তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। যে ভিডিওটির মধ্যে দেখাবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে সেই সাসপেন্ড ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে খুব ইজিলি ভাবে ব্যাক করতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসছি। যে ফেসবুক আইডিটা সাসপেন্ড অবস্থা থেকে ব্যাক করে দেখাবো যে কিভাবে আপনারা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা ব্যাক করবেন। ঠিক আছে, একটা স্টেপও কিন্তু আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও আপনি কি ঠিক করে নিতে পারবেন না। তো ফুল ভিডিও কন্টিনিউ করুন, প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এই যে একটা ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এই অ্যাকাউন্টটা আপনাদের সামনে আমি ঠিক করে দেখাবো যে কিভাবে আইডিগুলো ঠিক করি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে ঠিক করি। এই অনেকের কিন্তু ফেসবুক আইডিগুলো সাসপেন্ড হয়, প্রথমে এখানে আপিল লেখা থাকে, অনেকের কিন্তু এইখানেও আপিল লেখা থাকতে পারে। ঠিক আছে, অনেকের আবার এখানে আপিল লেখা থাকে। আবার অনেকেই কি করে, এখানে ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার পরে কিছু বোঝে না, ওই ভুলভাল আপিল করার পরে আইডিগুলো কিন্তু এই যে এরকম আমি গ্যালারিতে গিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন এরকম পেন্ডিং এ চলে যায়। ঠিক আছে, ভুলভাল আপিল করলে কিন্তু এরকম পেন্ডিং এ চলে যায়, পেন্ডিং থেকে কিন্তু নেগেটিভ খায় আর ডিজেবল হয়ে যায়। অনেকে আসে কি এই পেন্ডিং থেকে আবার এরকম অপশনে চলে আসে। ঠিক আছে, এক একজনের এক এক রকম অপশনে চলে আসে, মানে ভুলভাল আপিল পড়লে আর কি। তো এই সব আইডিগুলো কিভাবে আপনারা খুব ইজিলি ভাবে ঠিক করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা, এই আইডিটা কিন্তু অলরেডি আমি ঠিক করে ফেলছি। দেখতে পাচ্ছেন সাসপেন্ড হওয়া থেকে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু পুল ব্যাক, এটা কিন্তু ঠিক করে তারপর আপনাদেরকে দেখা যায় যে কিভাবে আমি ঠিক করি। ঠিক আছে, আর অনেকেই কিন্তু এইসব ফেসবুক আইডি আমাদের সাথে বর্তমান ঠিক করতেছে, আমাদের দিয়ে পেইড ভাবে অনেকে ঠিক করতেছে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা পেইড সিস্টেমেরই কাজ। আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট অনেকদিন ধরে সাসপেন্ড অবস্থায় পড়েছিল, কোনোভাবে সে ব্যাক করতে পারতেছিল না। জাস্ট সে লাস্টে আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা ব্যাক করে দিয়েছি। অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিছি। ঠিক আছে, ব্যাক করে দিয়ে তার কাছ থেকে কিছু ফি নিছি, এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা কিন্তু সে ভুলভাল সাবমিট দেওয়ার পরে কিন্তু আইডি পেন্ডিং আছে, পেন্ডিং থাকার পরে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করার পরে আমি তার আইডিটা কিন্তু ব্যাক করে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তার আইডিটা ব্যাক করে দিয়েছি। এরকম অহরহ ফেসবুক আইডি বর্তমানে ব্যাক করতেছি। তো এইসব আইডি কিভাবে ব্যাক করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা নিজেই ব্যাক করতে পারবেন। তো এখান থেকে এই যে আইডিটা, এই আইডিটা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করি। এই এখান থেকে আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো সবার ফোনে কিন্তু গুগল ক্রোম নামে ব্রাউজার থাকে, আপনারা জাস্ট ওই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখান থেকে সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে ফেসবুক হেল্প সেন্টার। জাস্ট ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করার পর ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে এই হেল্প সেন্টারের উপর ক্লিক করে দিতে হবে। তো এই হেল্প সেন্টারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনার শো করবে। এখান থেকে ক্রস দিয়ে কাটে তারপর লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন। ঠিক আছে, লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাবেন। লগইন এন্ড পাসওয়ার্ডের ভিতর চলে যাওয়ার পর দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এখান থেকে সাসপেন্ড হওয়ার একটা অপশনটা ফেসবুক নিজেই এখানে সিলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, মাই ফেসবুক ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন। জাস্ট এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এটার যে ডিসেবলের যে অ্যাসেস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো সেটা ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। আপনার জাস্ট এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে ইয়েস অন্য দুইটা অপশন আছে। এখান থেকে আপনার জাস্ট এই নোতে ক্লিক করবেন। ঠিক আছে, এই নোতে ক্লিক করবেন, ইয়েসে কিন্তু ক্লিক করা যাবে না। তো নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চারটা অপশন সব, আপনার এখান থেকে 2 নম্বর অপশনটার উপর ক্লিক করবেন। জাস্ট এখান থেকে 2 নম্বর অপশনটার উপর ক্লিক করে দিবেন। 2 নম্বর অপশনটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল থেকে একটা স্ট্যাম্প দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি কি সমস্যা ফেস করতেছেন, আপনি এই সমস্যাটার সমাধান চান। ঠিক আছে, সুন্দর করে কিন্তু ফেসবুককে বোঝা দিতে হবে। তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট এখানে আমি পাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, এটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। ঠিক আছে, তো আমার সাথে চাইতে যদি কেউ ভালো লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন, অবশ্যই কিন্তু ইংরেজি লিখতে হবে। তারপর যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে নামগুলো দিয়ে দেবেন আপনার ফেসবুক আইডির। তারপর এখান থেকে ফেসবুক আইডি যে নাম্বার জিমেল কানেক্টেড আছে ওগুলো দিয়ে দিবেন, ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ইনফরমেশনটাকে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো যে আমার যে সম্মানিত যে ক্লায়েন্টের আইডিটা আমি কাজ করতেছিলাম, সে ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি পরিমাণ চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই যে আইডিটা কিন্তু অনেক বেশি পরিমাণে সে ঘাটাঘাটি করছিল, কোনোভাবে সে ব্যাক করতে পারছিল না। জাস্ট শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করার পর আমি তার আইডিটা ব্যাক করে দিচ্ছি। অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি সব কাজে, এটা কিন্তু অবশ্যই পেইড সিস্টেমের কাজ। তো আপনারা যদি সরাসরি আমাকে দিয়ে কাজ করাতে চান, দেখবেন যে অনেক চেষ্টা করার পরেও যদি আপনার কোনো ব্যাক না করতে পারেন, আমি বলি না যে আমাকে সরাসরি আমাকে আগে দেন, আপনি নিজে আগে ট্রাই করবেন। ট্রাই করার পর যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি কাজ করে থাকি। তো আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যা শুধু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরপর আপনাদেরকে সেম ওই সিস্টেমে আবার এখান থেকে এই সার্চ বক্সে চলে আসবে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শেষ না, আপনাদেরকে আবার এই সার্চ বক্সটায় চলে আসতে হবে। এই সার্চ বক্সে সার্চ করবেন হচ্ছে জাস্ট মাই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডেড লিখে সার্চ করুন। সার্চ করার পর ফেসবুকে সাসপেন্ডেড যে অ্যাসেস ওটা চলে আসবে। ওটা চলে আসার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে আবার ওই সাসপেন্ড আর ডিসেবিলিটি ওই অপশনটা চলে আসবে। এখান থেকে আপনার জাস্ট সেটার উপর ক্লিক করে দিয়ে নিচে জাস্ট আবার ওই সেম ওই
ইয়েস অর নো দুইটা অপশন আসবে, এখান থেকে আপনারা জাস্ট নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করে আবার সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে দিয়ে আবার আপনাদের ওই স্ট্যাম্পে সেম ওই অ্যাপিলটা আবার পাস্ট করে নিজের যার ফেসবুক আইডি অনুযায়ী ইনফরমেশনগুলো ফিল আপ করে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু আমি যে অ্যাপিলটা দেখাচ্ছি এই অ্যাপিলটা কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে একেবারেই কোনো ঘাটাঘাটি করেন নাই, ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার পরে সরাসরি আমি যে সিস্টেম আপিল সিস্টেম দেখাচ্ছি এই আপিল সিস্টেম আপনার কাজ করবেন, আপনার 100% আইডি সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। আর যারা ফেসবুক আইডি নিয়ে অনেক বেশি পরিমাণে ঘাটাঘাটি করছেন সাসপেন্ড হওয়ার পরে ঠিক করার জন্য, তাদের কিন্তু এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তারপর করে দেখতে পারেন আপিল, যদি হয় আলহামদুলিল্লাহ আপনার আইডিটা ব্যাক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয়, অনেক চেষ্টা করার পরে যদি কোনোভাবে নাই হয়, তাহলে ওই যে এই ভাইয়ের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারির কাজ করে থাকি। তো আমাকে দিয়ে যদি সরাসরি কাজ করাতে চান, আমি আগেই বলেছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিটা এই অবস্থায় আছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। দেখতে পাচ্ছেন এটা সাসপেন্ড হয়েছে, এই ভাইয়ের অ্যাকাউন্টটা এই অবস্থায় ছিল, আবার এই ভাইয়ের অ্যাকাউন্টটা এই পেন্ডিং অবস্থায় ছিল, সেটাও কিন্তু ব্যাক করে দিয়েছি। আবার অনেকের কিন্তু পেন্ডিং থেকে নেগেটিভও যায়, এরকমও থাকে। তো যার যে অবস্থায় থাকুক, কোনোভাবে ঠিক না করতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিটা এই অবস্থায় আছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই কিন্তু আমাকে দিয়ে যারা কাজ করে, এটা কিন্তু অবশ্যই পেইড সিস্টেম, অবশ্যই কিন্তু এটা পেইড সিস্টেম। যদি পেইডভাবে কাজ করতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।